নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি পূজা, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। এই যে ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করে ঘরে যে এঁটো ছিল রাত্রেবেলা খেয়ে রাখা এঁটো, সেইগুলো নিয়ে রান্নাঘরে রেখে তারপরে এই যে এঁটোটা মুছে নিয়ে এখন ঘর ঝাড় দিচ্ছি। আসলে সকালবেলায় হচ্ছে এঁটোটা বাইরে নিই, কারণ রাত্রেবেলা অনেক রাত্রে হচ্ছে আমার হাজব্যান্ড এসে খায়, তো আর ওই রাত্রে আর বাইরে নেওয়া হয় না। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে এই যে বাইরে টেবিলের পরে সবাই খেয়ে রেখেছে, এগুলো নিয়ে সব রান্নাঘরের ভিতরে রেখে দিয়ে এসে টেবিলটা আবার মুছবো। আর রান্নাঘরের ভিতরেই হচ্ছে থালা বাসনগুলো আমি ধুই, বাইরে ধুই না, কারণ বাইরে ধোয়ার থেকে আমি রান্নাঘরের ভিতর ধুতে বেশি হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য আর কি। তো এই যে টেবিলটা মুছছি। আসলে কি হয়, বাইরে অনেক রাত্রে আসার জন্যেও এই জন্য আর বাইরে টেবিলের পরে বসে খাওয়া হয় না আমাদের, আমরা ঘরের ভিতরেই খেয়ে নিই মেঝেতে। তো তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে। এসে রান্নাঘরে দরজা জানলা খুলে আগের দিন বাবা বাজার থেকে অনেক সবজি এনেছিল। আসলে বাবা বাজারে গেলেই অনেক সবজি নিয়ে আসে, পুরো হচ্ছে বাজারটা ধরেই নিয়ে আসতে পারলে বাবার ভালো লাগে। তারপরে রাত্রেবেলা সবজিগুলো ঢেলে রেখেছিলাম ওখানে, আর ওঠানো হয়েছিল না গুছিয়ে, তাই এখন উঠালাম গুছিয়ে। তারপরে এই যে রান্নাঘর যথারীতি ঝাড় দিচ্ছি। সকালবেলা উঠে না কেমন যেন হচ্ছে লাগে একটা, যদি পারতাম একটু ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করে আসে তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু হাঁটতে তো যাওয়া হয় না, অনেক রাত্রে ঘুমানো হয়, এদিকে ভোরবেলা ওঠা যায় না, এটাই হচ্ছে সমস্যা আর কি। তো তারপরে এই যে ঘরটা একটু মুছু করে নিলাম। তারপরে এই যে গ্যাসটা একটু মুছু করছি এখন। তো আসলে আগের দিন হচ্ছে আন্টি এসছিলেন না, মানে আমাদের কাজের আন্টি, তাই জন্য ঘরটা মোছা হয়নি বিকালে, তাই সকালবেলা উঠেই ঘরটা মুছে ফেললাম। তারপরে এই যে থালা বাসন ধুচ্ছি এখন। ও যা বলছিলাম সকালবেলা হাঁটার বিষয়ে, আমার না সকালবেলায় ঘুম থেকে একটু ভোরবেলা উঠে হেঁটে আসলে খুব ফ্রেশ লাগে, কিন্তু এত রাত্রে ঘুমানো হয় যে ভোরবেলা আর ওঠাই হয় না, তো আর কি করা। তো থালা বাসন একটু মাজু করে আমি স্নান করে চলে আসলাম। এসে ভাত চড়িয়ে দিয়ে চা জল দিয়ে এখন এই যে পেঁপে ভাতে, তারপরে কুমড়া আলু এগুলো ভাতের ভিতরে দিয়ে দিলাম, এগুলো সিদ্ধ খাওয়া হবে আর কি, এই জন্য। কিন্তু আমি পেঁপেটা খাই না, পেঁপে আমার তেমন পছন্দ না, আর পেঁপেতে আমার অনেক অ্যালার্জিও হয়, এই কারণে। আপনাদের কাদের পেঁপেতে অ্যালার্জি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো প্রচুর অ্যালার্জি হয়, যেন খেতে পারি না, কিন্তু পেঁপে তরকারিটা নাকি অনেক ভালো শরীরের পক্ষে, তো কি হবে আর। এই যে আবার চা বানানো হয়ে গেল, এখন আমি সবাইকে দিতে যাব। আমাদের বাড়ি প্রতিদিন সকালেই অনেকজন থাকেন, আর আমরা তো থাকি, অনেকই চা করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই। তো এখন আমার হাজব্যান্ডকে দিতে গিয়েছিলাম একটু সেই জুস পাতা, তাকে আঙুল টেনে দিতে হবে নাকি আঙুল ফুটিয়ে দিতে হবে, তাই দিচ্ছিলাম, না হলে তার ঘুমই ভাঙছে না। দিয়ে তাকে পাতার রস খাইয়ে চলে আসলাম এই যে তরকারি বানাতে। প্রথমে বেগুন ভাজি কাটলাম, তারপরে এই যে ওল দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে, ইলিশ মাছ দিয়ে, এই জন্য ওলটা কাটছি। আসলে আপনাদের ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। আমার মোটামুটি ভালোই লাগে, আর আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল ওল আর ইলিশ মাছ, সেই জন্য রান্না হবে জন্যই কাটছিলাম। তো আজকে তরকারি কাটতে এত বক করছিলাম সবার সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ক্লিপটা আসলে পরে জয়েন করা হয়ে গেছে ভুল করে, আগে না করে। তো যাই হোক, এই যে আমরা বিকালবেলায় আমি আর মা চলে গেলাম বাজারে, গিয়ে দোকানে গেলাম, দোকানের থেকে মিষ্টি নিয়ে
এই যে আমাদের ছোট্টটা বাপি হয়েছে, তার জন্য এই যে পার্লারের ওনাদের মিষ্টি খাওয়ালাম। আর এই দিদিটা তো দেখুন রসগোল্লা কীভাবে খাচ্ছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে বাইরে এসে আখ কিনলাম, কিনে এই যে পুচকুর জন্য জামা কাপড় কিনতে চলে আসলাম। আমার দাদার ছেলে হয়েছে একটা, সেই পুচকুর জন্য। তারপরে হচ্ছে আমার দাদার বড় ছেলে, এই মোটামুটি সব মোনাদের জন্য কিনা হলো। তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের জন্য শাড়ি কিনতে। ঠাকুমার শাড়ি কিনা হলো, আমাদের শাড়ি কিনা হলো। তারপরে হচ্ছে আবার চলে আসলাম দোকানে, আমাদের এসে একটু মিষ্টি খেলাম। মিষ্টি খেয়ে মোনার জন্য এই যে একটু ঝুড়ি টুড়ি এইসব হাঁড়ি টাড়ি কিনলাম, লাগবে ওর জন্য। তারপরে বাড়িতে এসে এই যে সবাইকে সব কিছু দেখাচ্ছিলাম। এই ছিল আজকের হচ্ছে শপিং। তারপরে এই যে এসে পিসিমণি ছোলা রান্না করেছিল, সেই ছোলা এই যে সবাইকে দিচ্ছিল আর কি করে করে। ভীষণ টেস্টি হয়েছিল ছোলাটা আসলে। তারপরে এই যে বাবাকে একটু দিলাম, দিয়ে রাত্রের খাবার এটাই ছিল আমাদের। যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার।